হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলে অনেক ভালো আছো। শুক্রবার অনেকটা ব্যস্ত ছিলাম, সে কারণে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তো সকালে দেখো আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে, কারণ আজকে বৃহস্পতিবার, ঘরে অনেক কাজ ছিল, তাই সে কাজগুলো করলাম, পূজা দিলাম, তারপর হচ্ছে ভালো করে মাথা আঁচড়িয়ে চলে আসলাম। আমার চুল কিন্তু এখনও ভিজা, সে কারণে আমি চুলগুলো খুলে রেখেছি। আর আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে এবার আসো ফ্রিজ খোলার ব্যাপার। কারণ আমরা আদা রসুন সবসময় ডিপ ফ্রিজে রাখি, আর ডিপ ফ্রিজ থেকে বের করে মশলা আসলে ইউজ করা যায় না, কিছুক্ষণ সময় দিতে হয়। মশলাটা যখন গলে যায় তখনই হচ্ছে ইউজ করা যায়। সেই জন্য আমি হচ্ছে সেগুলো বের করে রাখছি। আর আজকে কিন্তু ডিম আলুর তরকারি হবে। ছোট ছোট যে ডিমগুলো দেখছো ওগুলো দিয়েই তরকারি রান্না করব। আজ অনেকটা গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডার ট্যাঙ্ক কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। তো সেই জন্য আমি হচ্ছে 1 গ্লাস ট্যাঙ্ক বানিয়ে নিলাম নিজের জন্য, আর আর খানিকটা রেখে দেবো আমার শাশুড়ি মার জন্য। তো দেখো আমি চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে আসতেই আমি চুলগুলো বেঁধে ফেলেছি, কারণ ইদানিং আমার চুল অনেক বেশি ছুটছে। যে আমি হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম সেটা তো কাজ দিচ্ছে, কিন্তু একদিন দিলে তো হবে না, হেয়ার প্যাকটা অনেক দিন কন্টিনিউ করতে হবে, তারপর হচ্ছে ভালো একটা রেজাল্ট দিবে। তো সকাল সকাল দেখো আমি হচ্ছে বাসি চুলা যেটা ছিল এটা মুছে ফেলছি, আর মুছে আমি হচ্ছে ভাত তরকারি রান্না করা শুরু করে দিব, কারণ প্রায় দুপুরের সময় হয়ে যাচ্ছে। আর এই সময়টা হচ্ছে আমার বাবুর খাবারের টাইম হয়ে যায়। তো গ্যাসের চুলা ধরিয়ে যে বসিয়ে দিলাম, তার উপরে দিলাম পানি। তো আমি একটা জিনিস চিন্তা করছি, যারা হচ্ছে ভিডিও এডিটিং করে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়। এখানে চেঞ্জ বলতে আমি বলছি ব্যবহৃত জিনিসপত্র, যেমন আমি হচ্ছে প্লাস্টিকের গামলার মধ্যে নিয়ে নিচ্ছি চাল। যেমন এটা কিন্তু ঠিক না, আসলে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না। যখন আমি ক্যামেরা করছিলাম তখন কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু এখন এডিট করতে এসে দেখে আসলে অনেকটা বিশ্রী লাগতেছে। তখন কিন্তু ঠিকঠাক ছিল, ভালোই লাগছে দেখতে, না হলে তো আমি করতাম না। তো যাই হোক, এর পরের বার থেকে আমি হচ্ছে এই জিনিসপত্র মেনটেন করা শুরু করে দিব। আর বৃহস্পতিবারে রাতের দিকে এতই বৃষ্টি হয়েছে, আর আমার শরীরটাও একটু খারাপ, যে কারণে এখন সেই কাজগুলো করতে পারছি না। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমার অনেক কিছু প্ল্যানিং আছে এইসব ব্যাপার নিয়ে। তো আমার ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আশা করি আপনাদের আমার ভিডিও অনেক ভালো লেগেছে। আপাতত আমি এখানে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।